আসসালামু আলাইকুম। আমার এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমারই এলাকার একটা ছোট ভাই স্বপন সিদ্দিক তিনি একটা পোস্ট করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। সবাই জিনিসটা পোস্টটা পড়বেন। তিনি যেখানে লিখেছেন যে গ্রাম অঞ্চলে, বিশেষ করে ঘাগটিয়া গ্রামে, যে গ্রামগঞ্জে এখন মোটর থাকছে না, সাইকেল চুরি হচ্ছে, মোটর সাইকেলের, অটো গাড়ির, সিএনজির, এবং এমনকি কবুতর, এমনকি আপনার পাতিল এবং টিউবওয়েলের ডান্ডা সহ, এবং বিভিন্নভাবে কোনোভাবে এইগুলো থাকছে না, সকল কিছু চুরি হয়ে যাচ্ছে। আপনি পোস্টটা লক্ষ্য করে দেখেন। উনি বর্তমানে গ্রামে আছে এবং গ্রামে আছে বিদায় সশরীরে দেখেছে বিদায় কিন্তু তিনি এই পোস্টটা করেছেন। অসাধারণ ধন্যবাদ জানাই শাওন সিদ্দিককে, তিনি যে পোস্টটা করেছেন সতর্কতামূলক। আমি যদি বলি এই জিনিসটা কেন হচ্ছে, এই যে আমাদের একটা সামাজিক অবক্ষয়, এটা কেন হচ্ছে, আমরা কতটুকু সচেতন? যেই ছেলেগুলাই করছে, যারা এই ধরনের চুরিটা করছে, তারা কি 2-4-10 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে এসে করছে? অবশ্যই করছে না। তারা ঘুরে ফিরে গিয়ে দেখেন আপনার বাড়ির পাশের লোক, আমার বাড়ির পাশের লোক, বা এমন জনের বাড়ির পাশের ছেলে ফেলেরই কিন্তু এটার সাথে জড়িত। তা না তাহলে আপনার মোটর থাকবে না, আপনার পাতিল থাকবে না, টিউবওয়েলের ডান্ডি থাকে না, এবং আপনার মোটর গাড়ির ব্যাটারি থাকে না, সিএনজির মেশিন থাকে না। একবার চিন্তা করে দেখা যায়, ভাবা যায়। আমি যখন আগে ঢাকায় থাকতাম, কলেজে পড়তাম, যখন ওই জায়গায় ভাড়া থাকতাম, তখন শুনতাম এরকম খবর। তারা কি করতো দেখতাম, এইগুলো বিক্রি করে তারা নেশার টাকা জোগাড় করতে। আজকে সেই প্রভাবটা দেখা যায় আমাদের গ্রামেও পড়ে গেছে। এই পোস্টটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। সে তো উপস্থিত, এবং সে লাস্টে একটা কথা লিখেছে, যেটা হলো তাদেরকে ধরেও কিছু করা যায় না, উপরের কারু বড় ভাইদের অনেক সময় হাত থাকে। একবার ভেবে দেখেছেন এদের যে গার্জিয়ান, একটা গার্জিয়ানও এদের খোঁজ খবর নেয় না। এর ছেলে কি করছে, কোথায় খাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কোথায় গিয়ে সময় কাটাচ্ছে, একটার খোঁজ খবর থাকে না। বিদায়ী এই ছেলেগুলো এই দুঃসাহসটা দেখাতে পারে। এই ছোট্টভাবে যদি দেখেন তাহলে হবে না। তারপরে কি দেখেন, এরা বড় বড় লোকের সাথে হাত থাকে। আমাদের পলিটিক্যালগুলো কোথায় যাচ্ছে? আমাদের এই পলিটিক্যাল, এই সামাজিক অবক্ষয় কি কোনোদিন ঠিক হবে? আপনি কি ভেবেছেন? সে ছেলেটা বাড়িতে উপস্থিত, সে উপস্থিত থেকে সে দুঃখের সাথে এই পোস্টটা করেছে সতর্কতামূলকভাবে। আমরা কি আমাদের ছেলে মেয়ের খোঁজ খবরটা রাখতে পেরেছি? সে কী করছে, আমরা কি আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি? পারিনি তো। আজকে সামাজিক অবক্ষয় কেন হচ্ছে? প্রতিবাদ করতে পারছেন না, চুরি নিয়ে যাচ্ছে, তাকে ধরেও কিছু করতে পারতেছে না, এটার দায়ভার কে নেবে? আমরা কখনো নিজের ভালোটা দেখবো না, আমরা খালি প্রতিহিংসার জন্ম দিব। এটা হচ্ছে আমাদের দেশের স্বভাব। যা ক্ষতি তা হোক, অপরের ক্ষতি হোক, আমরা ভালো থাকি। তা না হলে এই ছেলেফেলেগুলো কার ছত্র ছায়ায়? এরা তো দূরের থেকে এসে করছে না, আমার এলাকায়, আপনার এলাকায়। এটা শুধু মানে ঘাগটিয়া পূর্বরা কেন, আমার মনে হয় সারা বাংলাদেশে এমনটা হচ্ছে। আপনি খোঁজ করে নিয়ে দেখবেন কেন এমনটা হবে, কারা করছে। এটা কি আমরা কি পারবো 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে কি একটা ছেলেকে করতে পারবে? নিশ্চয়ই গিয়ে দেখেন সেই আমার বাড়ির লোক, আপনার বাড়ির লোক, আপনার আশেপাশে জড়িত কেউ না কেউ এটা ঠিকই করছে। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করি। এদের গার্জিয়ান যারা, তারা অবশ্যই আর একটু সতর্কতা সহিত হন। আপনার ছেলে কি করছে না করছে, কেন এই খারাপগুলো অবশ্যই করবে। এই সামাজিক অবক্ষয় আমাদের অবশ্যই রোধ করা উচিত।